নতুন একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম। আজ বানালাম হরিয়ালি চিকেন কাঠি কাবাব। এই রেসিপিটা কিন্তু দোকান থেকে সাধারণত আমরা কিনে খাই। সেই রেসিপিটাই আজকে আপনাদের সহজভাবে শেখাবো, যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয়। আশা করছি খুব ভালো লাগবে। একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতি রান্নাঘর। আজকে আমি বানাবো হরিয়ালি চিকেন কাঠি কাবাব। দেখতে যেমন সুন্দর হবে, খেতে কিন্তু অসাধারণ হবে। আপনারা এই রেসিপিটা একবার হলেও বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন হরিয়ালি চিকেন কাঠি কাবাব বানাতে কি কি উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। হরিয়ালি চিকেন কাঠি কাবাব বানাতে সর্বপ্রথম লাগবে একটা মিক্সারের বাটি। ওর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা, এবার দিয়ে দেবো পুদিনা পাতা, এবার দেবো 4-5 কোয়া রসুন, আদা দিলাম অল্প একটু, সামান্য কুচি করে কেটে 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে নেবো, কিন্তু একটু দানা দানার মতন থাকবে, দেখে বুঝতে পারছেন এরকম একটা পেস্ট চাই। একটা বাটির মধ্যে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ঢেলে নেবো। এবার দিয়ে দেবো জল ঝরানো টক দই, আর এই টক দইটা কিন্তু একদম শুকনো শুকনো দিতে হবে। এবার দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, আর দেবো গোলমরিচ গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। খুব ভালো করে এটাকে মেশাতে হবে। এবার দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু দেবো পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে এই মশলাটা মাখিয়ে নেবো। মশলা মাখানোটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেনের টুকরো, আর এই টুকরোগুলো কিন্তু হাড় ছাড়া। এখানে কিন্তু হাড় ছাড়া মাংসই লাগবে, ভুল করে যেন হাড় সমেত দেবেন না, তাহলে কিন্তু এই কাবাবটা একেবারেই ভালো হবে না। খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। প্রায় 10 মিনিট পর এলাম। এবারে মাংসের উপরে আমি একটা ছোটো বাটি বসিয়ে দিলাম, আর একটা কয়লার টুকরো নিয়েছি, সেটাকে একটু ভালো করে গরম করে জ্বালিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, যাতে এই কয়লার স্মেলটা মাংসের মধ্যে চলে আসে। এটা প্রায় 2-3 মিনিট রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে কয়লাটাকে সাইড করে দেবো, আর এর ফ্লেভারটা কিন্তু মাংসের মধ্যে চলে এসছে। এবার কাঠির মধ্যে গেঁথে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন এরকমভাবে গেঁথে নিতে হবে। কড়ার মধ্যে আমি 4 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের উপরে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে যে কাঠি কাবাবগুলো বানিয়েছিলাম সেগুলো আমি তেলের উপরে আস্তে আস্তে বসিয়ে দেবো। এক পিঠ হবে, তারপরে আমি উল্টে দেবো। সময় নিয়ে আস্তে আস্তে এটা করবেন। এক পিঠ হয়েও গেছে, এবার আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসে গেছে, আর কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর পুরোটা না ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আমি এটা কীভাবে বানালাম। প্রায় উল্টে পাল্টে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এতটাই সুন্দর হয় খেতে, আপনারা কিন্তু কোনোদিন আর দোকান থেকে কিনে আনার কথা ভাবতেই পারবেন না, নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। হয়ে গেছে আমার কাবাবগুলো, আস্তে আস্তে আমি তুলে নেব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর এসেছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, বাড়িতে বানিয়ে থাকলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দারুণ সুন্দর হরিয়ালি চিকেন কাঠি কাবাব, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, একবার বানিয়ে খেলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছা থাকবে না। আজকের মতন এখানেই রাখলাম, নমস্কার।